হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার এই বছরের প্রথম ভিডিও, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারির দিন একটু ঘুরতে না গেলে ভালো লাগে না, তাই দুজনে মিলে সকালে বের হয়ে পড়েছি। সকাল না, প্রায় 12টা বেজে গেছে আমাদের বের হতে হতে। তো এখন সামনেই একটি বিচ আছে, সেখানে যাব। আগে সবাই এখানকার সুন্দর ভিউটা একটু এনজয় করে নাও, তারপর ডিটেলসে বলছি যে কোথায় আমরা গিয়েছিলাম। আমরা চণ্ডীপুর থেকে আগে কাথি এসেছি। কাথির থেকে প্রায় 9 কিলোমিটার দূর একটি জায়গা আছে, নাম জুনপুর। তো ওখানে সি বিচ আছে, তো ওটাই এক্সপ্লোর করার ইচ্ছা ছিল। তো আমরা জুনপুর পর্যন্ত গেলাম। যাওয়ার পরে তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই জুনপুর। তো এর থেকে একটু আগে গেলে বিচ পাবো। তো আমরা বিচ পর্যন্ত গিয়েছিলাম, বাট যাওয়ার পরে জায়গাটা খুবই নিরিবিলি শান্ত লাগলো। শুধু মাছ শুকনো দিয়ে রেখেছে, মানে এই জায়গাটা মেনলি মাছ ধরার জন্য হয়তো ইউজ হয়। তো আমরা যেহেতু নতুন, আমাদের একটু ভয়ও লাগছিল। তো আশেপাশে একটু জিজ্ঞেস করলাম, তো লোকজন সাজেস্ট করলো যে এর পাশে আরেকটি জায়গা আছে, পিকনিক স্পট আছে একটি, যেটাকে বলে বাঙ্কিপুর সি বিচ। তো ওখানে আপনারা যেতে পারেন। তো ওনার থেকে অ্যাড্রেস নিয়ে আমরা যাওয়া শুরু করলাম। বাঙ্কিপুর ওটাও নাকি একটি ভার্জিন সি বিচ, তাই ভাবলাম যে আরেকটি নতুন জায়গায় এক্সপ্লোর করা হয়ে যাবে। তো যেতে যেতে আশেপাশের সারাউন্ডিংটা খুব ভালোই লাগছিল দেখতে। নতুন একটি জায়গায় এক্সপ্লোর করার মজাই আলাদা। তাই তো আজকে বের হয়ে গিয়েছিলাম দুজনে নতুন একটি জায়গায় এক্সপ্লোর করতে যাব বলে। কিন্তু রাস্তাটা খুবই খারাপ ছিল, সেটার দিকে আর যাচ্ছি না। তো আলটিমেটলি আমাদের স্পটে পৌঁছানোর পরে ভালোই লাগলো। এখানে দেখলাম অনেক মানুষ এসেছে পিকনিক করার জন্য। এই যে দেখুন ভিউটা, কি সুন্দর লাগছে ভিউটা। এটা অ্যাকচুয়ালি কোনো সি বিচ না, এটা অ্যাকচুয়ালি একটি এস্টিউরি। এস্টিউরি মানে হচ্ছে মোহনা, যেখানে নদী সমুদ্রের সাথে গিয়ে মেশে। তো হুগলি নদীটা নাকি এখানে বে অফ বেঙ্গলের সাথে মিশেছে। তো দেখার পরে খুবই সুন্দর লাগলো। এস্টিউরি কোনোদিনও আমি দেখিনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। এখানে জল বেশি ছিল না, না ঢেউ ছিল। আর বিচটাও সেরকম দীঘা পুরীতে যেরকম আমরা বিচ দেখতে পারি স্যান্ডি বিচ, সেরকম বিচ এখানে ছিল না। একটু কাদামাটি টাইপের ছিল বিচটা, কিন্তু জলে নামার পরে খুবই ভালো লাগলো। এই যে আমি এখন যাব আস্তে আস্তে জলে নামবো। তো আমার বরকে অনেক বললাম যে নামার কথা, ও বলছে না, ঠান্ডার মধ্যে নামবো না, জুতো টুতো আবার খুলতে হবে, তুমিই যাও। তো আমার নামার পরে এখানে দাঁড়িয়ে ভিউটা এনজয় করতে খুবই ভালো লাগছিল। দূরে নৌকো ভাসছে, আর কি সুন্দর লাগছে ভিউটা। তো আমি একটু এনজয় করে নিই। জল কতটা কম আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওই দূরে কিছু ছেলে ওখানে বল খেলছিল, আর এই নৌকোগুলো সব কিন্তু হালকা জলের উপরেই পার করা আছে। এখানে হয়তো আপনারা দীঘাপুরীর মতন সেমন ঢেউ এখানে পাবেন না, কিন্তু একটি এস্টিউরি ভিজিট করার যে আলাদা একটি সৌন্দর্য, সেটা এখানে না আসলে আজকে বুঝতে পারতাম না। রোদের আলোটা জলের উপরে খুবই সুন্দর লাগছিল দেখতে। আজকে ছুটির দিন দেখে হয়তো এত লোকজন আপনারা দেখতে পাচ্ছেন, বাট বলে দিই এটা কিন্তু একটি ভার্জিন বিচ। ভার্জিন বিচ মানে বিচটা যেটা এখনও কম এক্সপ্লোর করা হয়েছে, অনেকেই এটার কথা জানে না। তো এর জন্য এখানে লোকজন একটু কমই আসে। অন্য দিন আসলে হয়তো একটু ফাঁকা ফাঁকাই থাকবে জায়গাটা, কিন্তু আজকে একটি ছুটির দিন বলে অনেক লোকজন এসেছে পিকনিকের জন্য।
এখানে এসে যা বুঝতে পারলাম এই জায়গাটা মেনলি জেলেদের মাছ ধরার জন্য ইউজ হয়। অনেক বোট দেখতে পাচ্ছেন, এগুলো সব জেলেদের বোট যেগুলো মাছ ধরার জন্য তারা ব্যবহার করে থাকে। তো আজকে একটি ছুটির দিন দেখে হয়তো অনেক লোক এখানে পিকনিক করতে এসেছে, বাট অন্য সময় আসলে হয়তো অন্যরকমই দৃশ্য আমরা দেখতে পেতাম। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বের হয়ে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেতে খেতে পাশে একটি পুকুর ছিল, তো দেখলাম ওখানে দুটো হাঁস খুব সুন্দর খেলা করছে, খুবই সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার রওনা দিব বাড়ির পথে। এবার দুজনে মিলে গান শুনতে শুনতে চলে যাব বাড়ি। অনেক দিন পর লং রাইড করলাম, তো খুবই ভালো লাগলো। বছরের প্রথমটা খুবই ভালো কাটলো। আর এই জায়গাটা সত্যি খুবই সুন্দর, আপনারা আসলে বুঝতে পারবেন। যারা যারা এখনও মোহনা এক্সপ্লোর করেননি তারা যদি আসতে চান তাহলে অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করবেন, খুবই সুন্দর জায়গা। এই জায়গাটায় আসতে হলে আপনারা যদি কলকাতার থেকে আসেন তাহলে আপনাদের আগে কাথি পর্যন্ত আসতে হবে। কাথির থেকে জুনপুট প্রায় 9 কিলোমিটার, তারপরে জুনপুট থেকে এই জায়গাটা প্রায় 8 কিলোমিটার। তো আপনারা যদি জুনপুট হয়ে বাঙ্কিপুটে আসেন তাহলে আপনাদের একটু টাইম বেশি লাগতে পারে। আবার কাথির থেকে ডাইরেক্ট বাঙ্কিপুটেও আসা যায়, সেটা প্রায় 16 কিলোমিটার লেগে যাবে আপনাদের। আপনারা যারা ক্রাউডেড প্লেস পছন্দ করে না তাদের জন্য খুবই সুইটেবল এই জায়গাটা। ভার্জিন বিচ খুবই কম দেখা যায়, তাই অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। তো আমরা রাস্তায় লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম। তো এইটা একটি মন্দির, দেখুন খুবই সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।